আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আবার নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি প্রথমে গোল দাগ দিয়ে বৃত্তের মতো এঁকে তারপরে ফুল এঁকে দিলাম ছোট্ট করে, তারপর আবার বড় করে কিছু ফুল এঁকে দিলাম। তো তারপরে আবার আরেকটা রাউন্ড করে দিয়ে তারপরে আবার ছোট্ট ছোট্ট করে কিছু ফুল এঁকে দিয়েছি। তো আবার বড় করেও কিছু ফুল এঁকে দিয়েছি। তো এই পাশ দিয়েও আবার বৃত্তের মতো দিয়ে ছোট্ট ফুল এঁকে আবার বড় বড় করে কিছু ফুল এঁকে দিয়েছি। তো এখন সামনে দিয়ে কিছু পাতা এঁকে দিলাম। তো আবার অপর এক কর্নারে সুন্দর করে আবারও ছোট্ট করে একটা বৃত্তের মতো দিয়ে ছোট্ট ছোট্ট করে কিছু ফুল এঁকে দিয়ে এখন এই পাপড়ি থেকে এই পাপড়িগুলো আমি একটু আলাদা করে দিলাম, মানে লাভের মতো করে। তারপর একই রকম আবার কিছু পাতা এঁকে দিলাম দুই পাশে। তো আবারও মানে ছোট্ট করে একটি বৃত্তের মতো এঁকে দিয়ে ছোট্ট ফুল এঁকে দিয়ে লাভের মতো কিছু পাতা দিয়ে আবারও কিছু পাতা এঁকে দিয়েছি। তো এভাবে সোজা করে আবার কিছু দাগ টেনে দিয়েছি দুই পাশে। তো এখন নতুন বছরের জন্য আর কি হ্যাপি নিউ ইয়ার লিখব। তো ইংরেজিতে আর্ট করতেছি। তো আপনারাও চাইলে এভাবে এঁকে নিতে পারেন। তো এখন শালটাকে আমি এঁকে দেব, আর্ট করে দেব। আপনারাও চাইলে এভাবে এঁকে নিতে পারেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং ফলো দিয়ে পাশে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে। তো এখন আমি ফুলগুলোকে একটু হালকাভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি যাতে ফুলগুলো দেখতে আরেকটু সুন্দর দেখায়। তো আপনারাও চাইলে এভাবে পেন্সিল দিয়ে করে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছে মতো, আমি আমার ইচ্ছে মতো এঁকে নিয়েছি। আপনারা চাইলে কালারও করতে পারেন রং দিয়ে, তো সেটা আপনাদের ইচ্ছা, যে যার মতো করে এঁকে নেবেন। তো এভাবে প্রত্যেকটি ফুলের উপরে এভাবে স্কেচ করে দিয়েছি, এখন পাতার উপরে করে দিচ্ছি। তো আপনারা চাইলেও এভাবে করে নিতে পারেন। তো এখন আমি যে মাঝখানে যে ছোট্ট ফুলগুলো দিয়েছিলাম, তো ওইগুলাকেও একটু স্কেচ করে নিলাম। তো এভাবে আবার অপর সাইডের মানে যেই ফুলগুলো ওইগুলোকেও এভাবে স্কেচ করে দেব। প্রথমে ছোট ফুলগুলো, তারপরে বড় ফুলগুলোকে একটু দেব স্কেচ করে, যাতে দেখতে সুন্দর দেখায় ফুলগুলো। একইভাবে আবার পাতাগুলোকেও করে দিচ্ছি। তো এভাবে ওই পাশের ফুলটাকেও আবার এইভাবেই স্কেচ করে দেবে এগুলোর মতো হালকা করে পেন্সিল দিয়ে। তো এখন এই যে হ্যাপি নিউ ইয়ার যে আর্ট করলাম সেটাকে এখন একটু মানে পেন্সিল দিয়ে ডার্ক করে দেব যাতে দেখতে সুন্দর দেখায়। তো আমার কাছে এভাবে মনে হয়েছে ভালো লাগবে, তো আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে হালকাভাবে পেন্সিল দিয়েও হালকা স্কেচ করতে পারেন। আমি এভাবে ডার্ক করে দিয়েছি বেশি করে। তো আপনারা চাইলে আবার কালারও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা।
তো আজ এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অপর ভিডিওতে।